আসলে এই যে চোখে টিউমার নিয়ে যখন চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন, তখন আসলে পরবর্তীতে কি, কি পরীক্ষা-নিরীক্ষা করবার প্রয়োজন হয় এবং সেটি আপনারা কিভাবে নির্ধারণ করে থাকেন? ধন্যবাদ আপনাকে। অনেক ছোট্ট শিশু হলে আমরা যে কাজটা করি এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া আমরা বলে থাকি। হুম, হুম, হুম। ওই বাচ্চাকে অজ্ঞান ছাড়া আসলে পরীক্ষা করা যাবে না। ৩-৪ মিনিটের জন্য আমরা অজ্ঞান করি এবং এই ৩-৪-৫ মিনিটের মধ্যেই আমরা তার সকল পরীক্ষাসমূহ সম্পন্ন করি। হুম, শুরুতেই আমরা অজ্ঞান করার আগে তার চোখের মণিটা বড় করার জন্য চোখের ভেতরে কিছু ওষুধ দেই। নিশ্চয়ই। এই ওষুধটার ফলে যখন চোখটা বড় হবে, আমাদের অজ্ঞানের ডাক্তার যারা আছেন অ্যানেস্থেসিওলজিস্ট হুম, হুম। ও শিশু অ্যানেস্থেসিওলজিস্ট, সব অ্যানেস্থেসিওলজিস্ট কিন্তু নয়, আচ্ছা। আমাদের জন্য স্পেশাল শিশু অ্যানেস্থেসিওলজিস্টই আমাদের আছেন। হুম, হুম, হুম। তো ওনারা যখন শিশুকে অজ্ঞান করে, ওনারা এ বিষয়ে খুবই অভিজ্ঞ। অর্থাৎ অজ্ঞানটা ভয়ের কিছু নেই। অজ্ঞানটা ভয়ের কিছু হুম, নেই, হুম, কারণ এটা ৩-৪-৫ মিনিটের জন্য আমরা কোনো হুম। অপারেশন করছি না, শুধু নিশ্চয়ই। কিছু পরীক্ষা নিরীক্ষা করছি। এরপর আমাদের কিছু যন্ত্র আছে, সেই যন্ত্রগুলো দিয়ে আমরা চোখের ভেতরে পরীক্ষা করি, চোখের বাহিরে পরীক্ষা করি। সব পরীক্ষা নিরীক্ষা কমপ্লিট করার পরে আমরা তখন একটা ডিসিশনে আসি যে এটা আসলে টিউমার না অন্য কোনো কিছু। সেক্ষেত্রে আসলে এই যে রোগ নির্ণয়ের বিষয়টি রয়েছে, কোন অবস্থায় রয়েছে, কিভাবে আসলে আপনারা রোগ নির্ণয় করলেন সেটি নিয়ে আসলে কাউন্সেলিং করেন কিভাবে? এগুলো পরবর্তীতে আমরা রোগীর বাবা মাকে ডেকে নিয়ে আসি। হুম, ডেকে নিয়ে এসে তাদেরকে আমরা বলি যে হুম। তোমার বাচ্চার যেহেতু তুমি এই সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছো, তো আমাদের মনে হচ্ছে এরকম, এর চিকিৎসা আছে। হুম। চিকিৎসাগুলো আমরা স্টেপ বাই স্টেপ তাদেরকে বুঝাই এবং নিশ্চয়ই, প্রথম স্টেপ থেকে আমরা ওই বাচ্চাদের চিকিৎসা শুরু করি। নিশ্চয়ই। চোখের টিউমার এটি কি আসলে আগে থেকে প্রতিরোধ করা যায় কিনা? অ্যাকচুয়ালি চোখের টিউমার প্রতিরোধ করায় যে টিউমারগুলো আমি বলেছিলাম চোখের পাতায় হয়, কম বিপজ্জনক টিউমার হুম, বা নন ক্যান্সারাস হুম, হুম, টিউমার, সেগুলো আমরা প্রতিরোধ করতে পারি। যেমন আমাদের অঞ্জনির কথা আমি হুম, বলেছিলাম, কোথাও অঞ্জনি বলে, আমাদের ভাষায় ক্যালাজিয়ন, মেডিকেল ভাষায়। তো এই ক্যালাজিয়নগুলো হয় আসলে আমাদের যে গ্রন্থিগুলো আছে চোখের পাতায়, হুম, হুম, হুম। সেই গ্রন্থিগুলোর ওপেনিং বা মুখটা যদি বন্ধ হয়ে যায়, আমরা যদি চোখের হাইজিন মেনটেন করি, চোখটা সুন্দর মতো পরিষ্কার করি, চোখটা সুন্দর মতো পরিষ্কার রাখি, প্রতিদিন বাইরে থেকে যে আমরা যদি চোখটা ধুয়ে ফেলি, হুম। তাহলে এই সুযোগগুলো থাকবে না। আমাদের ময়লা হাত, আমরা অনেক সময়ই দেখা যায় চোখের মধ্যে ময়লা হাত লাগাই, হুম। এই ময়লা হাত আমাদের চোখে লাগানো যাবে না। হাতের ময়লা থেকেই গ্রন্থির মুখগুলো বন্ধ হয়ে যায়। সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। বারে বারে চোখে পানি দিয়ে, চোখে পানির ঝাপটা দিয়ে চোখ ধুতে হবে, তাহলেই এই সমস্যাগুলো হবে না। আর ক্যান্সারের যে সমস্যাগুলো, এগুলো আসলে আমরা কিছু কিছু ফ্যাক্টর আছে, যেমন বাবা মা যদি ধূমপান না করে নিশ্চয়ই। তাহলে বাচ্চাদের হওয়ার সম্ভাবনা কম থাকবে। হুম, আমরা বড়রা যদি ধূমপান না করি, তামাক জাতীয় দ্রব্য সেবন না করি, তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আমাদের কম থাকবে। হুম, এগুলো সারা পৃথিবীতেই কিন্তু রিকগনাইজড। হুম। এগুলো সব বিজ্ঞানীরা রিকগনাইজ করেছে, ধূমপান করলে, অস্বাস্থ্যকর পরিবেশে থাকলে আমাদের এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নিশ্চয়ই। পাশাপাশি জেনেটিক যে কারণটা, জিনগত সমস্যা, সেগুলো তো রয়েছেই। চোখের টিউমার যাদের আসলে ডায়াগনোসিস হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কি, কি রয়েছে? যেটা আমি বলছিলাম আগেই, ক্যালাজিয়ন বা চোখের টিউমারের যে নন ক্যান্সারাস টিউমার, হুম, হুম, এগুলো সুন্দর করে আমরা এক্সিশন করে দিই। শুধুমাত্র টিউমারটাই এক্সিশন করে দিই, কেটে ফেলে দিই। হুম। যখন আমাদের সন্দেহ হয় যে এটা আমাদের ক্যান্সার হতে পারে, হুম, তখন আমরা দুটোভাবে এটা চিকিৎসা করি। একটা হচ্ছে টিউমারটাকে তো অপসারণ হুম, করতেই হুম, হবে, সেটা ফ্রোজেন সেকশন বায়োপসি নামে একটা কথা আছে। আমাদের পাশেই প্যাথোলজিস্ট আমরা রেখে দিই, হিস্টোপ্যাথোলজিস্ট, আমরা টিউমারটা কেটে ওনার কাছে পাঠিয়ে দিই। হুম। উনি ওইটার মার্জিনটা আগে দেখেন। টিউমারটা ধরলাম আমি 2 সেন্টিমিটার বা 2 মিলিমিটার, ওইটার মার্জিনটা দেখেন সেখানে কোনো ক্যান্সার সেল আছে কি না। হুম, হুম, হুম। ক্যান্সার সেল থাকলে উনি আমাদেরকে ওভার টেলিফোন জানিয়ে দেয়, অপারেশন টেবিলেই সঙ্গে সঙ্গে আমাদের জানিয়ে দেয় ওভার টেলিফোন। তখন যদি উনি বলে দেন যে ক্যান্সার সেল ফ্রি, তখন আমরা ওইটা আবার রিকনস্ট্রাকশনস করি। আমাদের পাতাটাকে যেহেতু কেটে ফেলে দিয়েছি, পাতাটা তো আবার তৈরি করতে হবে। তখন আমরা সুন্দর করে কখনো কানের পেছন থেকে কিছু টিস্যু নিয়ে, কখনো গলা থেকে কিছু টিস্যু নিয়ে আমরা ওই জিনিসগুলো, চামড়া নিয়ে ওই পাতাটা আবার তৈরি করে দিই। এটাকে নিশ্চয়ই। বলা হয় রিকনস্ট্রাকশন সার্জারি।